বেড়াতে গেলে আমরা প্রায় সকলেই চাই সমুদ্রের কাছাকাছি কোনো হোটেলে থাকতে, আর সেই হোটেলের রুম থেকে যদি সমুদ্রের ভিউ পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তাহলে চলুন আজ আপনাদের এমন একটা হোটেলের সন্ধান দিই যে হোটেলের প্রায় বেশিরভাগ রুম থেকেই কিন্তু সমুদ্রের ভিউ পেয়ে যাবেন। আগের পর্বে দেখেছিলেন আমরা বন্দে ভারতে করে দুপুর 12টা 35 নাগাদ পুরী স্টেশনে নামি এবং সেখান থেকে বেরিয়ে আমরা একটা অটো ভাড়া করে প্রথমে চলে যাই স্বর্গদ্বারের দিকে, কিন্তু সেখানে কোনো হোটেল পাই না। তারপর চলে আসি লাইট হাউসের দিকে। প্রায় সব হোটেলেই কিন্তু বুক ছিল। অনেক খোঁজাখুঁজির পর হোটেল এনআরএস রয়্যাল প্যালেসে আমরা একটা রুম পাই, যেটা একদম দেখতেই পাচ্ছেন সমুদ্রের একেবারে কাছে। তাহলে চলুন এই হোটেলের রুম ট্যুর, ট্যারিফ, খাওয়া দাওয়া, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে কী কী থাকে সেই সব তথ্য আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স এবং রিসেপশন এরিয়া। এখানে বোর্ডে লেখা রয়েছে কোন ফ্লোরে কি কি রয়েছে, আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আমরা গ্রাউন্ড ফ্লোরেই রুম নম্বর 101 পেয়েছিলাম, বাকি সব রুম বুক ছিল। পুরীতে আজকে আমাদের প্রথম দিন, হঠাৎ করেই প্ল্যান হয়েছে, তো সেই জন্য কোনো রকম হোটেল কোনো বুকিং না করেই আমরা এসেছি। আর যেহেতু সামনেই স্নান যাত্রা 29 তারিখে, সেজন্য অনেক জায়গাতেই কিন্তু হোটেল পুরো বুক হয়ে রয়েছে। আমরা অনেকগুলো হোটেলে খুঁজে খুঁজে তারপরে লাইট হাউসের কাছে এই হোটেল রয়্যাল প্যালেস এই হোটেলটা পেয়েছি। একদম মানে ফ্রন্টে সি ফেসিং রুম আমরা পেয়ে গেছি একদম গ্রাউন্ড ফ্লোরে। তো আসলে একটু রুমটা ঘুরে দেখাই। যেরকম নাম রয়্যাল প্যালেস, পুরো রুমটা কিন্তু ঠিক সেই রকম। ঢুকেই এই সাইডে রয়েছে একটা বিশাল বড় কাবার্ড, যেখানে লাগেজ পত্র রাখা যাবে। বেশ বড় কাবার্ডটা, অনেক লাগেজ এখানে ধরে যাবে। তার পাশে এখানে নিচে একটু দেখিয়ে দিই আগে, একটা মিনি ফ্রিজার রয়েছে, যেটা এখন মোটামুটি সব হোটেলেই থাকে। ওপরে জলের বোতল দেওয়া রয়েছে, গ্লাস রয়েছে, কফির পুরো কিট দেওয়া রয়েছে, চা কফির কিট, ইলেকট্রিক কেটল রয়েছে, কাপ রয়েছে। আচ্ছা, আর এই একটা জায়গা গেল যেখানে আপনারা চা কফি এসব বানিয়ে খেতে পারবেন। এটা ছিল জাস্ট এন্ট্রি করার পরের এরিয়াটা। আর এবার চলে আসছি এই দিকে। দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা বেড, পুরো একদম রয়্যাল স্টাইলের পুরো বেডটা। 3জন থাকতে পারে, ডাবল বেডের রুম, কিন্তু ভালো মতো 3জন থাকতে পারবেন। দুপাশে দুটো সাইড টেবিল রয়েছে। লাইটিং গুলো দেখছি খুব সুন্দর করে করা রয়েছে। পুরো নকশাগুলো যেটা রয়েছে খুব সুন্দর, একদম মোগলাই টাইপের মানে কাজ করা রয়েছে। আচ্ছা, এই পাশে বিশাল বড় একটা আয়না রয়েছে, বেশ বড়, মানে আমাদের মেয়েদের জন্য কিন্তু দারুণ জায়গাটা। এখানে একটা চেয়ারও দেওয়া রয়েছে যেখানে বসে মানে সাজুগুজু করা যাবে। এদিকে রয়েছে টিভি ক্যাবিনেট রয়েছে। এই পাশে টেবিল রয়েছে, দুটো খুব সুন্দর চেয়ার রয়েছে। পর্দাটা দেখুন, পর্দাটাও কিন্তু ঠিক একদম সেই রয়্যাল স্টাইলের রয়েছে। এখানে আরো দুটো এক্সট্রা চেয়ার দেওয়া রয়েছে, এগুলো প্লাস্টিকের চেয়ার ব্যালকনিতে বসার জন্য। আচ্ছা, এবার এই রুম থেকে ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। বাইরে না গিয়েও বুঝতে পারছেন যে বেডে বসেই কিন্তু এই পুরো সমুদ্রের ভিউটা পাওয়া যাবে। আর চলুন ব্যালকনিটা গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ব্যালকনি, সামনেই সমুদ্র। রাস্তাটা পার করলেই কিন্তু সমুদ্রে পৌঁছে যাবেন। আর হোটেলটা ভীষণ সুন্দর করে ডেকোরেট করা রয়েছে চারদিকে। আমাদের রুমটার সামনেই এরকম একটা ছোট্ট ওয়াটার ফাউন্টেন টাইপের রয়েছে, সুন্দর একটা স্ট্রাকচার করা রয়েছে পাখির। এখানে ওয়াইফাই রয়েছে এবং প্রত্যেকটা রুমে ওয়াইফাই এর পাসওয়ার্ড শেয়ার করা রয়েছে। বার এবং রেস্টুরেন্টের মেনু কার্ড দেওয়া রয়েছে। আচ্ছা, এবার চলুন একটু ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম। ঢুকেই সামনেই রয়েছে ওয়াশ বেসিন, বড় একটা আয়না রয়েছে। বাথিং এরিয়াটা এরকম পর্দা দিয়ে সেপারেট করা রয়েছে। এদিকে কল রয়েছে, শাওয়ার রয়েছে। এদিকে আরো দুটো তিনটে এক্সট্রা টাওয়াল দেওয়া রয়েছে। এক সাইডে রয়েছে কোমোড, এদিকে গিজারও রয়েছে। ওয়াশরুমটা রুমের তুলনায় আমার একটু ছোট লেগেছে, তবে
সব কিছু ফেসিলিটি কিন্তু এখানে রয়েছে। ওয়াশরুমে ডেন্টাল কিট থেকে শুরু করে সাবান, শ্যাম্পু, শাওয়ার জেল, ময়েশ্চারাইজার, চিরুনি, এই সব কিছুর কিটও ছিল। রুমে হিউমিডিটি কন্ট্রোলের একটা মেশিন ছিল। এটা কিন্তু আমি এর আগে কোনো হোটেলে দেখিনি। যাই হোক, আমরা যেহেতু বন্দে ভারতে লাঞ্চ সেরে এসেছিলাম, সেজন্য এখানে আর লাঞ্চ নিইনি। মেয়ের জন্য একটা মিক্সড চাউমিন নেওয়া হয়েছিল। টেস্ট বেশ ভালো ছিল। আজকেই বিকেলে আমরা জগন্নাথ দেবের মন্দিরে যাব পুজো দিতে। তার আগে চলুন হোটেলটার চারদিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। হোটেলটা এক কথায় দারুণ। এরপর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। রয়্যাল প্যালেস হোটেল থেকে জগন্নাথ দেবের মন্দিরের দূরত্ব 2 কিলোমিটার। টোটো, অটো সবকিছুই কিন্তু পেয়ে যাবেন। আছি পুজো দিতে। তো হোটেল থেকে আমরা একটা অটো করে এলাম। তো আমাদের একজন পান্ডার সাথে কথা বলা রয়েছে। আমি চেষ্টা করব ওনার নাম্বারটা দিয়ে দিতে, যাতে আপনাদেরও সুবিধা হয়। তো উনি আমাদের বলেন পশ্চিম দুয়ারে আসতে, তাহলে একটু তাড়াতাড়ি হয়তো পুজোটা দেওয়া হয়ে যাবে। তো যেহেতু আমরা বিকেলের দিকে এসেছি, সেজন্য এই জায়গায় নামলাম। এখান থেকে নেমে 200 মিটার মতো পায়ে হাঁটতে হবে। পশ্চিম দুয়ার দিয়ে আমরা ঢুকবো। তো চলুন, জয় জগন্নাথ বলে এগিয়ে চলি। এবার আপনাদের বলি, আপনারা চাইলে কিন্তু পান্ডা ছাড়া নিজেরাও পুজো দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের একটু লম্বা লাইনে দাঁড়াতে হবে। আর যদি পান্ডার সাহায্য নিয়ে পুজো দেন, তাহলে তুলনামূলক তাড়াতাড়ি পুজোটাও দেওয়া হয়, দর্শনটাও খুব ভালোভাবে হয়। আমরা একদম সামনে থেকে জগন্নাথ দেবের দর্শন পেয়েছিলাম। আর আধ ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিল। যদি জগন্নাথ মন্দিরের ধ্বজা তোলা দেখতে চান, তাহলে 6টা পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, এবং সন্ধ্যা আরতিও কিন্তু 6টার পর থেকেই শুরু হয়। আমরা স্নান যাত্রার আগে গিয়েছিলাম। সেই সময় রথের প্রস্তুতি চলছিল। দেখতেই পাচ্ছেন পুরো দমে রথ তৈরির কাজ চলছে। পুরীর জগন্নাথ দেবের রথের রশি আজ পর্যন্ত নিজে হাতে টানার সুযোগ হয়নি, কিন্তু ওনার রথ তৈরি সামনে থেকে দেখতে পেয়েও নিজেকে অনেকটাই ভাগ্যবান মনে হচ্ছিল। এটাও কিন্তু অনেক বড় একটা পাওয়া। পুজো দিয়ে আবারও একটা অটো ধরে আমরা চলে এলাম হোটেলে। সন্ধ্যের পর হোটেলের অ্যাম্বিয়েন্সটা পুরোটাই আলাদা। জাস্ট অসাধারণ দেখতে লাগছে হোটেলটা বাইরে থেকে। আর ওই যে আমাদের রুম দেখতে পাচ্ছেন। লাইট হাউসের দিকে থাকার একটা বড় সুবিধা হলো, এখানে স্বর্গদ্বারের মতো অত ভিড়ভাড় নেই। নিজেদের মতো ফাঁকাতে বিচ উপভোগ করতে পারেন, নিরিবিলিতে সময় কাটাতে পারেন। আর যদি এরকম ফ্রন্ট ভিউ রুম সাথে ব্যালকনি পাওয়া যায়, তাহলে তো আর কথাই নেই। সারাক্ষণ এই ব্যালকনিতে বসে বসে কিন্তু সময় কেটে যাবে।
বেশ অনেকটা সময় সমুদ্রের পাড়ে কাটিয়ে রুমে ফিরে এবার ডিনার করার পালা। ডিনারে আমরা অর্ডার করেছিলাম রুটি, মাটন ভুনা, আর মেয়ের জন্য অর্ডার করা হয়েছিল গ্রেভি চাউমিন। এখানে খাবারের টেস্ট কিন্তু দুর্দান্ত। ডিনার সেরে বেশ কিছুক্ষণ ব্যালকনিতে বসে সময় কাটালাম, তারপর শোয়ার পালা। গুড মর্নিং। এখন সময় সকাল 6টা। চলুন সকাল সকাল একটু সমুদ্র দর্শন করে আসি। রাস্তা পার করলেই কিন্তু সমুদ্রের কাছে পৌঁছে যাচ্ছি। আমরা যতই বড় হয়ে যাই না কেন, সমুদ্রের এই আওয়াজ আর এই পাড়ে আছড়ে পড়া একের পর এক ঢেউ এখনো কিন্তু মুগ্ধ করে এবং বিস্ময় জাগায়। সকালে বেশ অনেকটা সময় সমুদ্রের পাড়ে কাটিয়ে তারপর আবার হোটেলে ফিরে এলাম। এবার ব্রেকফাস্টের পালা। বেসমেন্টে রেস্টুরেন্ট, বার এবং একটা কনফারেন্স হল রয়েছে। এটা হচ্ছে রেস্টুরেন্ট। এই হোটেলে আপনি যেদিন চেক ইন করছেন তার পরের দিন সকালের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি থাকে। চলুন তাহলে দেখে নেওয়া যাক ব্রেকফাস্টে কি কি মেনু রয়েছে। এখানে পুরোটাই বুফে সিস্টেম, আপনার যেটা পছন্দ আপনি সেটাই নিয়ে নিতে পারেন। এদিকে শুরুতেই রয়েছে বয়েলড এগ আর স্ক্রাম্বলড এগ। এদিকে রয়েছে ডেজার্ট আইটেম, তার মধ্যে রয়েছে পায়েস, আর এই পাশে রয়েছে ফ্রুট কেক। এদিকে রয়েছে ব্রাউন ব্রেড, সাথে বাটার রয়েছে আর জ্যাম রয়েছে। এদিকে রয়েছে ইডলি, পাশেই রয়েছে ইডলির চাটনি। এটা সিমুই, কিন্তু চাউমিনের মতো করে বানানো। এই পাশে রয়েছে নুডলস। এখানে রয়েছে পরিজ, যেটা আমার একদম ভালো লাগে না। এদিকে ফ্রুট রয়েছে কাটা, ফ্রুট জুসও রয়েছে। ফ্রুটসের মধ্যে ছিল কলা, পেঁপে আর আনারস। আচ্ছা, এদিকে রয়েছে স্প্রাউটস, সাথে এগুলো মেখে খাওয়ার জন্য ছোট ছোট পেঁয়াজ, টমেটো এইসবও কাটা রয়েছে। আর এদিকে রয়েছে লুচি, পাশে তরকারি। এটা ছাড়া কিন্তু বাঙালির ব্রেকফাস্ট জমে না। এদিকে কর্নফ্লেক্স, দুধ সবই রয়েছে। আমি সব কিছু মিলিয়ে নিয়েছিলাম যে সব কিছুই একটু একটু ট্রাই করব। জুস ছিল, লুচি তরকারি ছিল, নুডলস ছিল, সিমুই ছিল, কেক, স্প্রাউটস, ফল সব দিয়ে বেশ দারুণ একটা ব্রেকফাস্ট করেছিলাম। রেস্টুরেন্টের বাইরেও সুন্দর এরকম একটা বসার জায়গা রয়েছে। পুরো হোটেলটাই এতটাই অ্যাস্থেটিক, যেখানেই বসে আপনি ফটোগ্রাফি করবেন দারুণ ফটো আসে। আচ্ছা, এবার ট্যারিফটা একটু বলে দিই। এই হোটেলে যতগুলো ভিউ রুম রয়েছে, সেটা যে কোনো ফ্লোরেই হোক না কেন, তার ট্যারিফ হচ্ছে 8,500 টাকা উইথ জিএসটি, সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর যেগুলো নন ভিউ রুম রয়েছে, মানে পেছন দিকের যে রুমগুলো রয়েছে, সেগুলো 6,000 টাকা উইথ জিএসটি। সেখানেও কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, সাথে সুইমিং পুলের অ্যাক্সেস। যারা বাজেট হোটেল খুঁজছেন তাদেরকে আমি এটা সাজেস্ট করব না, কিন্তু যারা একটু প্রিমিয়াম হোটেলে থাকতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই হোটেলটা একেবারে আদর্শ। আজকের পর্ব এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে থাকছে স্বর্গদ্বারের কাছে একদম সি ফিশিং দারুণ একটা বাজেট হোটেলের সন্ধান। সবাই সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।